হ্যালো এভরিওয়ান, আমাদের দার্জিলিং রোড ট্রিপের 6th এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব অফবিট দার্জিলিং ভ্রমণের কিছু ইম্পর্টেন্ট তথ্য। জানতে হলে রিল্যাক্স করে বসে পড়ো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। অফবিট দার্জিলিং দিয়ে গুগল সার্চ করলে বেশ কিছু ডেস্টিনেশন পাওয়া যায়। তার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক, টাকদা অর্কিড হাউস, তিনচুলে ভিউ পয়েন্ট বা গুম্বাধারা ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট আর ত্রিবেণী সঙ্গম। যারা রোড ট্রিপ করতে চাও চলো একবার ম্যাপটা দেখে নেওয়া যাক। দার্জিলিং থেকে হিলকার্ট রোড নিয়ে ডান দিকে ঘুম স্টেশন ফেলে সোজা এগিয়ে আসতে হবে জোরবাংলো মোড়ের দিকে। জোরবাংলো মোড় চেনার বেস্ট উপায় হলো এটি একটি 4 মাথার মোড়। এই রাস্তাটা চলে যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে, এই রাস্তাটা চলে যাচ্ছে টাইগার হিলের দিকে, আর এই রাস্তাটা হলো পেশক বা ঋষি রোড। আমাদের বেছে নেওয়া সবকটা ডেস্টিনেশন এই রাস্তাতেই পড়বে। আমাদের আজকের সবকটা ডেস্টিনেশনের রোড ম্যাপ এখানে দেওয়া আছে। আমরা এগিয়ে চললাম প্রথম স্পট লামাহাটার দিকে। রাস্তার কন্ডিশন বেশ ভালো। আমরা যতই এগিয়ে চলেছি কুয়াশা যেন গাঢ় থেকে গাঢ়তর হয়ে যাচ্ছে। এতো এক অভিনব অভিজ্ঞতা। তবে নিয়ম মাফিক হ্যাজার্ড লাইট অন করে দেওয়া হলো। অলওয়েজ সেফটি ফার্স্ট। এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকলাম। শুধু দুশ্চিন্তা হলো কাছে কোনো ছাতা নেই। দার্জিলিং এর ওয়েদারের ওপর কোনো ভরসা করা যায় না। এই দেখো রোদ ঝলমলে আকাশ, তো এই দেখো সারি সারি মেঘ জমে বৃষ্টি হয়ে গেল। তাই সাথে অবশ্যই ছাতা ক্যারি করবে। একে তো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, তার উপর ঘন কুয়াশাতে ভিজিবিলিটি একদম জিরো হয়ে গেল। সন্তর্পণে ড্রাইভ করতে থাকলাম। উইন্ডস্ক্রিন আর রাস্তা দেখে মনে হতে পারে বৃষ্টি পড়ছে। এটা কিন্তু বৃষ্টি নয়, শিশির পড়ছে। আমরা এখন এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লামাহাটা। এবার একটা পার্কিং প্লেস খুঁজে নিতে হবে। কুয়াশা ঢাকা লামাহাটা পার্ক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পার্ক এখনো খোলেনি, তাই আমরা এবার একটু ব্রেকফাস্ট করে নেব। মোমো আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে এসে দেখি কুয়াশা কেটে গেছে আর পার্কও খুলে গেছে। আমরা এবার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। টিকিটের প্রাইস ছিল 20 টাকা। পুরো পার্কের গা বেয়েই এইরকম পাথর বসানো রাস্তা করা আছে একদম হিলটপ পর্যন্ত, যেখানে আছে একটি পবিত্র লেক। লেকটা কিন্তু অনেকটাই উপরে, তাই সিনিয়র সিটিজেনরা চেষ্টা না করাই ভালো। পাথর বসানো রাস্তা ছাড়াও আছে সরু সরু পায়ে হাঁটার রাস্তা। সেখানে শর্টকাট মনে হলেও ভুলেও যাবেন না। পা স্লিপ করে যেতে পারে ভেজা মাটিতে, নয়তো বসে আছে বড় বড় জোঁক। লামাহাটার স্যাক্রেড লেক দেখার জন্য যখন লোকজন উপরে উঠতে উঠতে টায়ার্ড হয়ে যায়, তখন তারা এভাবেই বসে পড়ে। অনেকটা পাহাড় বেয়ে উঠে আমরা এসে পৌঁছালাম লেকের কাছে। বেশ ভালোই ট্রেকিং হয়ে গেল। জায়গাটা সত্যিই খুব সুন্দর আর পিসফুল। চারিদিকে রয়েছে সারি সারি পাইন গাছ,
আর লেকের জলে রয়েছে বেশ বড় বড় মাছ। আমরা এবার যাচ্ছি তাগদা অর্কিড হাউস। চারপাশে এই যে চা বাগান, এটা হলো পেশক টি গার্ডেন, আর এই জায়গাটার নাম হলো তিনচুলে। ফেরার পথে তিনচুলে ঘুরে দেখে নেব। তাগদা যাওয়ার রাস্তা কিন্তু বেশ সরু, তাই একটু সাবধানে ড্রাইভ করতে হবে। যারা বাইক নিয়ে আসছো তারা কিন্তু চাকা স্কিড হওয়া থেকে সাবধান। অনেকটা আসার পর একটা মার্কেট পেলাম, এটা তাগদা। এখানে অনেক হোটেল, হোমস্টে আছে, তোমরা চাইলে একদিনের জন্য থাকতেও পারো। অবশেষে আমরা এসে গেছি তাগদা অর্কিড হাউস। ঝর্ণাটা ছোট কিন্তু খুব সুন্দর। এই অর্কিড হাউসটা কিন্তু রবিবার বন্ধ থাকে। এখানে টিকিট প্রাইস 20 টাকা। এখানে আছে বিভিন্ন রকমের অর্কিড গাছ। এটা অর্কিডের সিজন না হওয়াতে এখনো ফুল ফোটেনি। একজন বলল অর্কিড ফুল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় দেখা যায়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস ও ফুলের গাছ আছে।
ফেরার পথে এসে গেছি তিনচুলে বা গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখান থেকে সারিবদ্ধ পাহাড় সত্যিই অপূর্ব লাগছে। এগিয়ে চলেছি আমাদের পরবর্তী স্পট লাভার্স পয়েন্টের দিকে। দুপুর হয়ে এসছে, তাই লাঞ্চ করে নিতে হবে। এখানে রেস্টুরেন্ট আর গাড়ি রাখার জায়গা দুটোই পেয়ে গেছি। এবার লাঞ্চ সেরে নেব। লাঞ্চ সেরে আমরা পাহাড়ি রাস্তা বেয়ে নামতে থাকলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। পরবর্তী ডেস্টিনেশন লাভার্স পয়েন্ট, যেটা দার্জিলিং থেকে অনেকটাই নিচে। থ্যাঙ্ক গড রাস্তাটা রক গার্ডেনের মতো অত খারাপ নয়। এসে গেছি লাভার্স পয়েন্ট। কি দারুণ জায়গাটা। এখানে কিন্তু বাদরের খুব উৎপাত, তাই চশমার প্রয়োজনীয় জিনিস সাবধানে রাখবেন। নিচে দেখা যাচ্ছে তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গম। এখান থেকে ভিউ দেখে মনে হলো প্রকৃতি যেন ক্যানভাসে তুলির টান দিয়েছে। কোথায় এসছো এখন? এখানে তিস্তা আর রঙ্গিত নদীর সঙ্গম। কেমন লাগলো? ভালো, কতটা ভালো? খুব ভালো। বিকেল হয়ে গেছে, তাই এবার চটপট দেখে নিতে হবে আমাদের লাস্ট ডেস্টিনেশন ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য পাহাড় বেয়ে একদম নিচে এসে আমরা জানতে পারলাম স্পটটা এখন বন্ধ আছে, তাই গাড়িটা একটু সাইডে রেখে নদীটা দেখে নিলাম। ওই দেখো ওরা র্যাফটিং করছে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। এবার আমাদের দার্জিলিং ফিরতে হবে, তাই এখনকার মতো টাটা। দেখা হবে কাল শিলিগুড়ি ফেরার পথে।